আমি দাঁড়িয়ে আছি সিডনির একটি আমার পেছনে নদী আছে জর্জেস রিভার। সেইখানে নদী বয়ে যাচ্ছে, আমার স্মৃতিও বয়ে যাচ্ছে। স্মৃতি নানান ধরনের কথা মনে করিয়ে দিচ্ছে। আজকে এই ভিডিও যারা দেখবেন, আমার বেশিরভাগই ভিডিও আমি আসলে টার্গেট করি তরুণ প্রজন্মকে। যারা তরুণ প্রজন্মর থেকে বয়সে বেশি তারা আবার ভাববেন না যে আমি তাদের কথা ভাবি না। মূলত এই প্রজন্মটার প্রতি আমার সমস্ত আশা, আমি আশা দেখি তাদেরকে ঘিরে এবং তাদেরকেই বলতে চাই সমস্ত বেদনা দুঃখের কথা, যারা ভালোবাসেন, যারা ঘৃণা করেন, সবাইকে। আজকের মুদ্রা কথাটা হচ্ছে, দুদিন আগে আপনারা দেখেছেন যে এবি জোবায়ের এবং মোসাদ্দেক, এই দুটো ছেলে, শিবিরের দুটো ছেলে, ডাকসুতে তারা দুটি পদে রয়েছে। তাদেরকে ছাত্রদল শাহবাগ থানাতে বেদম প্রহার করেছে। বেদম প্রহার বলতে, টু বি অনেস্ট, তাদের প্রতি আমার যেই র্যাথ, আমি জানি না র্যাথ শব্দটা যদি একটু গুগল করেন দেখবেন যে অ্যাঙ্গার এবং র্যাথের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ তাদের প্রতি আমার যে ভয়ঙ্কর রাগ, আমার কাছে বারবার মনে হচ্ছিল যে মাঠটা ঠিক মতো হয় নাই আসলে। দেখেন, আমার মতো একজন মানুষ, পড়াশোনা করেছি ওয়েস্টে দীর্ঘ সময়, আজকে 23 বছর পশ্চিমা দেশে থাকি। এই অস্ট্রেলিয়াতে আমার বারেট ল হয়েছে, আমি এখান থেকে প্রথম উকিল হয়েছি এখান থেকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ডে আমি কাজ করেছি আইনজীবী হিসেবে। এই যে সারা পৃথিবীতে ঘুরে বেড়ানো, পড়াশোনা করা, তাহলে কি শিখলাম যদি আমি বলি যে এদের মারটা ভালোই হয়েছে? দেখেন, সিচুয়েশনটা এমন জায়গাতে নিয়ে গেছে যে আমি আমার নিজেকে খুব মানবিক একজন মানুষ মনে করি। রাগ হয়, কিন্তু কারো গায়ে হাত দেওয়া, পেটানো, আঘাত করা, এগুলো আমার খুবই অপছন্দের একটা ব্যাপার। বলি, অনেক সময় রাগে বলি, কিন্তু আমি আসলে মন থেকে এই জিনিসগুলো আমার অপছন্দের। কিন্তু এই দুটো ছেলেকে যখন মারলো, খুব খুশি হয়েছি। শুধু আমি খুশি হয়েছি যে ব্যাপারটা একেবারেই এমন তা না। আমি দেখলাম যে পুরো ফেসবুক জুড়ে এদেরকে মার খেতে দেখে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে, মানুষ কি যে প্রচণ্ড খুশি হয়েছে। এবং ছাত্রদল, আমি জানি না যে ছাত্রদল ভবিষ্যতে কি করবে, ছাত্রদল আসলে পারফরমেন্স কেমন হবে, কিন্তু ছাত্রদল যেই পরিমাণ দোয়া সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে, আমার কাছে অবিস্মরণীয় মনে হয়েছে। এই যে ছেলেগুলো যে দেখলাম আজকে, এবি জোবায়ের, সেই ছেলেটি আজকে বলছে আমাকে উপর্যুপুরি মেরেছে, কানে থাপ্পড় দিয়েছে, মুখে ঘুষি মেরেছে। আজকে মোসাদ্দেক, যার দাঁত, যাকে বডি শেমিং করছে এবং সেটাকে মানুষ খুবই অ্যাকসেপ্ট করেছে, তার দাঁত দাঁতাল শুয়োরের মতো উঁচু, এরকম বলছে, তাকে মানুষজন তালি দিচ্ছে, খুশি, হাহা রিয়েক্ট। আজকে দেখলাম যে জোবায়ের বর্ণনা করছে তাকে কিভাবে পেটানো হচ্ছে। এটা দুঃখের ঘটনা, তাকে চড় থাপ্পড় দেওয়া হচ্ছে। অন্য সময় হলো একটা স্যাড রিয়েক্ট হতো। তার ব্যাপারে 15,000 লাইকের মধ্যে 13,500 বা 13,000 13,000 দেখলাম হাহা রিয়েক্ট। মানুষ প্রচণ্ড খুশি হয়েছে, লাভ রিয়েক্ট হয়েছে তার ওই পিটানোর মানে পুরো ঘটনাটা দেখে। এমন কেন হলো? এই ছেলে দুটোই, এই ছেলে আর আরেকটি ছেলে আছে মারমা, নাম হচ্ছে কি মারমা যেন, সামথিং 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 চাকমা, সর্বময় বা সর্বজ্যোতি কিছু একটা চাকমা হবে, সে তার প্রসঙ্গ আমি আসছি। তো এই যে এই দুটো ছেলেকে মার খেতে দেখে মানুষ এত খুশি হয়েছে, আপনাকে একবার ভেবে দেখেছেন কেন? কারণ মানুষ এদের জ্বালাতে অতিষ্ঠ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির একজন সম্মানিত শিক্ষক জামাল সাহেব এবং আরেকজন ইয়াং টিচার, আমি নামটা জানি না, আমি জাস্ট ভিডিওটা দেখলাম, এদের দুজনকে ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়েছে। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, আমরা কিন্তু জানতাম আমাদের অমুক শিক্ষক বিএনপি করে, কিন্তু আমি রেসিডেন্সিয়ালে পড়েছি, আমাদের এখানে রাজনীতি অ্যালাউড ছিল না, কিন্তু আমরা কিন্তু বুঝতাম, আমাদের কাছে খবর থাকতো যে অমুক টিচার তো জামাত ঘেঁষা, অমুক টিচার তো বিএনপি ঘেঁষা, হালকা আমাদের ধারণা থাকতো। কিন্তু সে জামাত হোক আর বিএনপি হোক, টিচার মানে টিচার। এখনও যখন দেখা হয়, পা ধরে সবার আগে সালাম। রেসিডেন্সিয়ালে যখনই যাই, যেই টিচার সামনে পড়বে, আমাদের টিচার, তাদের অনেকেই আছেন এখন ভাইস প্রিন্সিপাল হয়েছে, দেখার সাথে সাথে পায়ে হাত, কারণ ওনারা আমাদেরকে এরকমভাবে শিখিয়েছেন, মানুষ করেছেন। আর এখন টিচারদেরকে তারা, এই ছেলেটা কি করলো, ঘাড়ে ধাক্কা দিয়েছে। বাংলাদেশিদের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তারা মনে রাখে। অনেকে মনে করছে তখন হয়েছে, এত পাবলিক নামলো না কেন, প্রতিবাদ করলো না কেন? বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো অল্প 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 করে তার স্মৃতিতে মনে রাখে
এবং এদেরকে প্রাধান্য দেওয়ার পরে সবাই খুশি। মানে ছাত্রদল এখন যদি মানে কোনো একটা ইলেকশন করে, আমার মনে হয় ছাত্রদল কয়েক লক্ষ কোটি ভোট পেয়ে যাবে সারা বাংলাদেশে। মানে মানুষ এত খুশি এই দুটাকে প্রাধান্য দেওয়ার কারণে। কিন্তু এটার জন্য কিন্তু আই এম নট প্রাউড অফ ইট। প্রাউড অফ ইট হচ্ছে এই মারামারি কাটাকাটিতে আমি যে খুব খুশি উদ্বেলিত না, কিন্তু সিচুয়েশনটা ওরা বাধ্য করেছে আমাকে খুশি হওয়ার জন্য। আপনি দেখেন ইরানের বিপ্লব হয়েছে, আপনি দেখেছেন যে ইরান শুধু ইরানের বিপ্লব কেন, আপনার পৃথিবীর অন্যান্য দেশে বিপ্লব হয়েছে। বিপ্লবের পরে বা একটা বড় ধরনের গণবিস্ফোরণ এগুলোর পরে কখনো খেয়াল করবেন না যে যাদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে বা কিছু হয়েছে সেখানে বলছে আগেই ভালো ছিলাম। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই বাংলাদেশে যা হয়েছে এটিকে তারা গণবিস্ফোরণও মনে করে নাই, গণবিপ্লবও মনে করে নাই, বিপ্লবও মনে করে নাই। একটা অদ্ভুত ব্যাপার, অথচ এরা বলে বেড়াচ্ছে এটা একটা বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছেন, ব্লা ব্লা ব্লা। বাংলাদেশের মানুষ শুরুর কিছুদিনের মধ্যেই মনে করে এরা একটা চোর, এটা একটা জঙ্গি আক্রমণ হয়েছে, এরা গণভবনের কমর চুরি করেছে, জুতা মুরগি চুরি করেছে, 80 ঊর্ধ্ব ভদ্র মহিলার কাপড় চোপড় নিয়ে তারা নোংরামো করেছে। মানুষ এগুলো দেখে কিন্তু তার মগজের ভেতরে স্টোর করে ফেলেছে এবং মানুষজন মনে মনে না প্রকাশ্যেই বলা শুরু করেছিল আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। পৃথিবীর কোথায় কবে শুনেছেন যে এই ধরনের একটা ঘটনার পরে মানুষ বলে আগেই ভালো ছিলাম? মাননীয় প্রধানমন্ত্রীকে নানানভাবে বলা হতো যে মাননীয় প্রধানমন্ত্রী খালি ইউনূসের কথা বলে, অনেকে নানা ধরনের কথা কমেন্ট পাস করতো। আর এখন কি বলছে যে এই শয়তানটাকে, এই বাটপারটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই সবার আগে লোকেট করতে পেরেছেন, তার প্রশংসায় এখন সবাই পঞ্চমুখ। আমাদের দেশে তেল নাই, সার নাই, কৃষক মানে মারা যাচ্ছে, ইলেকট্রিসিটি নাই, মানুষজন ঘন্টায় ঘন্টায় বলছে শেখ হাসিনা শেখ হাসিনা। মুসলিম লীগ করে মহসিন রশিদ, যিনি মুসলিম লীগের একেবারে অল্প একটা অংশ, মুসলিম লীগের অ্যাডভোকেট মহসিন সাহেব, তিনি প্রশংসায় পঞ্চমুখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানুষজন বলছে, কেউ লুকিয়ে বলছে, কেউ প্রকাশ্যে বলছে, বৃদ্ধরা যুবকরা রাস্তায় নামার মতো হয়তো বা তাদের এখন ওই সাহসটা করে উঠতে পারেনি, কিন্তু খেয়াল করে দেখেছেন সবাই এগুলো বলছে। আমি এই ভিডিওটা এই কারণে করছি যে মানুষ সত্যটা জানা শুরু করেছে। আপনারা দেখেছেন যে এই মেটিকুলাস ডিজাইনে কে কি করেছে না করেছে, আমেরিকা কি করেছে, সবচাইতে বড় স্ট্রাইকিং পয়েন্ট সাধারণ মানুষের কাছে এসে পৌঁছেছে দুটো ব্যাপার। একটা হয়েছে যে বন্দরগুলো দিয়ে দিয়েছে আমেরিকার তত্ত্বাবধানে কয়েকটা ডেনমার্ক, ওগুলো তো ছদ্মনাম ডেনমার্কের কাছে, মানুষজন এটা বুঝতে পেরেছে যে বন্দরগুলো 30-33 বছরের জন্য দিয়ে দিয়েছে। আরেকটা ভয়ঙ্কর কাজ যেখানে মানুষ হাই হাই করছে, সেটা হচ্ছে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি। আমি এই বাণিজ্য চুক্তি নিয়ে এর আগে ভিডিও বানিয়েছি, কথা দিচ্ছি আরও একটা ভিডিও বানাবো, আরও ডিটেলস, আরও সচিত্র। কিন্তু সেই বাণিজ্য চুক্তিটার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আবার মনে করিয়ে দেই। এই বাণিজ্য চুক্তিতে আমরা কাদের সাথে কাস্টমসের আদান প্রদান করি, কাস্টমসের তথ্য, আমরা কাকে কত টাকা আমাদেরকে ট্যাক্স দেয়, কি পণ্য আমরা আনি, এগুলো সমস্ত কিছু আমেরিকাকে দিতে হবে, সমস্ত তথ্য। হালাল হারাম মাংস ওরা ইচ্ছা মতো শুকুরের মাংস আনবে, গরুর মাংস আনবে। বাংলাদেশ গরুর মাংস আনবে সেই 7 সমুদ্র 13 নদী থেকে, আমেরিকা থেকে। গাড়ির খুচরা যন্ত্রাংশ, ভাই আমেরিকার গাড়ির কি খুচরা যন্ত্রাংশ আছে যেটা আমদানি করতে হবে? চায়না থেকে আমরা বোট কিনতে পারবো না, আমরা টেলিকমিউনিকেশন দ্রব্য কিনতে পারবো না, রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারবো না, ডিজেল কিনতে পারবো না, আমরা কারো থেকে কিচ্ছু কিনতে পারবো না। আমাদের কৃষিজাত পণ্য কিনতে হবে প্রায় $4 বিলিয়ন, 15টা বোয়িং কিনতে হবে। আমি না হয় আমাকে ধরেন আওয়ামী লীগ বললেন, আপনাদের ভাষাতে ধূসর, ফ্যাসিস্টের ধূসর গালি দিলেন, ইচ্ছা মতো আপনারা আমাকে ধুমা গালি দিলেন, ডাজেন্ট রিয়েলি ম্যাটার রে ভাই, আপনি তো শেষ। আমেরিকার এই চুক্তিটা ইংরেজিতে চ্যাট জিপিটি দিয়ে একটু বাংলা করে যদি দেখেন, দেখবেন আপনি শেষ। ওই বাংলা সিনেমার একটা দেখেছিলাম না, ওস্তাদ হোং মাং সাং, এই হোং মাং সাং হয়ে গেছে আপনাদের। আসলেই আপনাদের মানে শুনতে খারাপ শোনা গেলেও আপনারা আসলে শেষ। এই বাণিজ্য চুক্তিটা আমাদেরকে 30 বছর পালন করতে হবে। এটার একটা কুলিং অফ পিরিয়ড ছিল, উইদিন 60 ডেজ অর 60 ডেজের ভেতরে, অর্থাৎ 2 মাসের মধ্যে এটাকে আমরা ক্যান্সেল করতে পারতাম। তাহলে 9 ফেব্রুয়ারি যদি এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, 9 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ, 9 মার্চ থেকে 9 এপ্রিল, অর্থাৎ বিএনপি সরকার এটাকে ক্যান্সেল করতে পারতো, করে নাই। ইউনূস এবং বিএনপি দুটা মিলে ঝিলে, এবং শফিকুর রহমান জামাতের এখন বলছে আমরা তো জানতামই না, অথচ তাদের ওয়েবসাইটে পরিষ্কার করে আমি লেখা দেখেছি যে তারা এটা ফুল ফ্লেজে এই কন্ট্রাক্টটাকে তারা নিবে যদি তারা ক্ষমতাতে যায়।
সমস্ত প্রতারণা হয়েছে আপনার সাথে, আপনার সন্তানের সাথে, এই তরুণ সমাজ তোমাদের সাথে। তোমরা এখন আমার এই কথাটা শুনে মনে করছো না, আরে উনি তো আওয়ামী লীগ করে, উনি তো আওয়ামী লীগের নেতা, উনি তো আওয়ামী লীগের হ্যান ত্যান, উনি তো বলবেই। কিন্তু আমি তোমাকে যা বলছি এমন তো না যে আমি ফাঁকা আওয়াজ করছি, ফাঁকা আওয়াজ না। তুমি ভালো করে কন্ট্রাক্টটা পড়ো, দেখো, এবং তখন বলো যে তোমাকে আসলে কি করেছে। তুমি 15% ট্যারিফ কমানোর জন্য তুমি তোমার দেশটা বিক্রি করে দিয়েছো, অথচ সারাটা বছর শুনেছি বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। সো এই হচ্ছে ঘটনা। এখন এদেরকে পেটালে গরুর মতো পিটিয়েছে, গরুর মতো, আর মানুষ 2 হাত তুলে আল্লাহর কাছে বলেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে এদের শাস্তি। আর আমরা তো এখনো ফিল্ডে নামিই নাই, নামলে বোঝো কি হবে। অনেক ধন্যবাদ।